আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান শিরোনাম হয়ে ওঠে এক অবিশ্বাস্য খবর। পারস্য উপসাগরের আকাশে নিখোঁজ হয়েছে আমেরিকার সবচেয়ে দামি এবং অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রাইটন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়, কারণ এটি কোনো সাধারণ ড্রোন নয়। $250 মিলিয়ন মূল্যের এই উড়ন্ত দুর্গটি ডিজাইন করা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। তাহলে কিভাবে মুহূর্তের মধ্যেই 500 ফুট উচ্চতা থেকে সোজা মাটিতে আছড়ে পড়ল এটি? পেন্টাগন যখন নীরব, তখন বিশ্লেষকরা এক ভয়ঙ্কর সম্ভাবনার কথা বলছেন। আমেরিকার অহংকার শিকার হয়েছে এক নতুন প্রজন্মের অদৃশ্য অস্ত্রের লেজার। কিভাবে ইরানের আকাশে আমেরিকার $250 মিলিয়ন একটি উড়ন্ত দুর্গ মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেল? ইমার্জেন্সি স্কোয়াক 7700 এর জরুরি সংকেত পাঠানোর পর পাইলটবিহীন এই ড্রোনটির সাথে ঠিক কী ঘটেছিল? ইরান চীন নির্মিত এই লেজার অস্ত্র আসলে কি, এবং এটি কিভাবে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও ভয়ঙ্কর? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ড্রোনটি যদি লেজার অস্ত্রের এক আঘাতেই ভূপাতিত হতে পারে, তবে পারস্য উপসাগরের আকাশে উড়তে থাকা মার্কিন ফাইটার জেটের পাইলটদের ভাগ্য এখন কিসের উপর নির্ভর করছে? এই অদৃশ্য ঘাতকের আসল পরিচয় জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার দিন 28 ফেব্রুয়ারি 2026। ইতালির সিগোনেলা নেভাল এয়ার স্টেশন থেকে আকাশে উড়েছিল মার্কিন বিমান বাহিনীর গর্ব একটি MQ-4C ট্রাইটন ড্রোন। এটি কোনো ছোটোখাটো ড্রোন নয়। এর ডানার বিস্তার একটি বোয়িং 737 বিমানের চেয়েও অনেক বেশি। $250 মিলিয়ন বেশি মূল্যের এই ড্রোনকে বলা হয় আকাশের বুকে ভাসমান এক গোয়েন্দা সংস্থা। এর ক্ষমতা অকল্পনীয়। এটি একটানা 30 ঘন্টার বেশি সময় আকাশে থাকতে পারে এবং প্রায় 60,000 ফুট উচ্চতায় উড়তে সক্ষম, যা সাধারণ যাত্রীবাহী বিমানের অনেক উপরে। এর শক্তিশালী মাল্টিস্পেকট্রাল সেন্সর, হাই রেজলিউশন ক্যামেরা এবং শক্তিশালী রাডার সিস্টেম শত শত মাইল বিস্তীর্ণ সমুদ্র বা স্থলভাগের উপর নজরদারি চালাতে পারে। এটি শত্রুপক্ষের জাহাজের অবস্থান, তাদের যোগাযোগ ব্যবস্থা এবং এমনকি সাবমেরিনের গতিবিধিও ট্র্যাক করতে সক্ষম। সোজা কথায় এটি পেন্টাগনের চোখ, কান এবং মস্তিষ্ক সব কিছুই। সেদিন ড্রোনটির মিশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার লক্ষ্য ছিল পারস্য উপসাগর এবং বিশ্বের সবচেয়ে কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর উপর দিয়ে উড়ে গিয়ে ইরানের নৌ চলাচল, তাদের বন্দর এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার উপর নজরদারি করা। কয়েক ঘণ্টা ধরে মিশন সফলভাবেই চলছিল। ট্রাইটন ড্রোনটি তার শক্তিশালী ক্যামেরা দিয়ে ইরানের চাবাহার এবং বন্দর আব্বাস নৌঘাটির হাই রেজলিউশন ছবি তুলে ইতালির কন্ট্রোল রুমে পাঠাচ্ছিল। সব কিছুই ছিল স্বাভাবিক। মিশন শেষে যখন ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে তার ঘাঁটিতে ফেরার পথে, ঠিক তখনই ঘটে সেই বিপর্যয়। এই অংশটি কোনো প্রত্যক্ষদর্শীর বর্ণনা নয়। এটি ফ্লাইট রাডার 24 এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের রেকর্ড করা ডেটার এক শীতল এবং ভয়াবহ চিত্র। রেকর্ড অনুযায়ী ড্রোনটি যখন পারস্য উপসাগরের উপর দিয়ে প্রায় 50,000 ফুট উচ্চতায় একটি স্থির গতিতে উড়ছিল, ঠিক সেই মুহূর্তে এটি একটি ইমার্জেন্সি স্কোয়াক 7700 সংকেত সম্প্রচার করতে শুরু করে। এভিয়েশন জগতে স্কোয়াক 7700 হল একটি সাধারণ জরুরি অবস্থার কোড, যা বোঝায় বিমান বা ড্রোনটি একটি ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে। হতে পারে যান্ত্রিক ত্রুটি, আগুন অথবা শত্রুর আক্রমণ। কন্ট্রোল রুমে থাকা অপারেটররা কিছুই বুঝে ওঠার আগে রাডার স্ক্রিনে যা দেখা গেল তা ছিল অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ড্রোনটি 50,000 ফুট উচ্চতা থেকে সোজা খাড়াভাবে নিচের দিকে পড়তে শুরু করে। রাডার রেকর্ড অনুযায়ী এটি যেন আকাশ থেকে কেউ একটি পাথর ছুঁড়ে ফেলেছে। পতনের গতি ছিল এতটাই দ্রুত যে এটি মুহূর্তের মধ্যে 10,000 ফুট নিচে নেমে আসে এবং এরপর এর ট্রান্সপন্ডার থেকে আসার সংকেত চিরতরে হারিয়ে যায়। $250 মিলিয়ন উড়ন্ত দুর্গটি পারস্য উপসাগরের অথই জলে বিলীন হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কিভাবে এমন ঘটল যার জন্য একটি অত্যাধুনিক ড্রোন এভাবে অসহায়ভাবে ভূপাতিত হলো? যদি ইরান কোনো মিসাইল ছুড়ত, তবে ড্রোনের অত্যাধুনিক সেন্সর তা শনাক্ত করতে পারত এবং কন্ট্রোল রুমে সতর্কবার্তা পাঠাত। কিন্তু সেদিন কোনো অ্যালার্ম বাজেনি, কোনো মিউজিকের সংকেতও ধরা পড়েনি। আর এখানেই সামরিক বিশ্লেষকরা এক নতুন এবং ভয়ঙ্কর অস্ত্রের সম্ভাবনার কথা বলছেন, লেজার ওয়েপন বা নির্দেশিত শক্তির অস্ত্র। প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন মিসাইল একটি বিস্ফোরক ওয়ারহেড ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এটি সময়সাপেক্ষ এবং শত্রুপক্ষ আত্মরক্ষার সুযোগ পায়। কিন্তু লেজার হলো আলোর গতিতে চলা এক নীরব ঘাতক। এর কোনো শব্দ নেই, কোনো ধোঁয়া নেই এবং রাডারে এর কোনো সংকেতও ধরা পড়ে না। এটি আঘাত হানার আগে কোনো সতর্কবার্তা দেয় না। ডিফেন্স নিউজ এবং অন্যান্য সামরিক বিষয়ক জার্নালের মতে ইরান একাই প্রযুক্তি তৈরি করেনি।
এর পেছনে রয়েছে চীনের সরাসরি প্রযুক্তিগত সহায়তা। চীন বেশ কয়েক বছর ধরে তাদের টাইপ 99 মেইন ব্যাটল ট্যাঙ্ক এবং টাইপ 055 নেভাল ডেস্ট্রয়ারে সাইলেন্ট হান্টার নামক শক্তিশালী লেজার অস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। বিশ্লেষকরা বিশ্বাস করেন চীন এই একই প্রযুক্তির একটি উন্নত সংস্করণ ইরানকে দিয়েছে। এই লেজার অস্ত্র কিভাবে কাজ করে? এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং ঘনীভূত আলোর রশ্মি নিক্ষেপ করে, যা সেকেন্ডের মধ্যে লক্ষ্যবস্তুর তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দেয়। যখন এই লেজার রশ্মি ট্রাইট্রন ড্রোনের মতো একটি বিমানের গায়ে আঘাত হানে, তখন এটি প্রথমে এর অত্যন্ত সংবেদনশীল সেন্সর, ক্যামেরা এবং জিপিএস অ্যান্টেনাগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। এরপর এটি বিমানের মূল কাঠামো বা ডানায় আঘাত এনে সেটিকে গলিয়ে ফেলে বা তাতে ছিদ্র তৈরি করে। এর ফলে ড্রোনটি তার অ্যারোডাইনামিক ভারসাম্য হারিয়ে ফেলে, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং সোজা মাটিতে আছড়ে পড়ে। স্কোয়াক 7700 সংকেতটি প্রমাণ করে ড্রোনটির অনবোর্ড কম্পিউটার বুঝতে পেরেছিল যে একটি বিপর্যয় ঘটছে, কিন্তু কি ঘটছে বা কোথা থেকে আঘাত আসছে তা বোঝার আগেই সবকিছু শেষ হয়ে যায়। এ ঘটনার পর পেন্টাগনের প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়ভাবে দুর্বল এবং অস্পষ্ট। মার্কিন সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র আনুষ্ঠানিকভাবে শুধু বলেন, পারস্য উপসাগরের উপর আন্তর্জাতিক আকাশ সীমায় আমাদের একটি ইউএভি এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। লক্ষ্য করুন, তারা ধ্বংস, ভূপাতিত বা আক্রান্ত এই শব্দগুলো ব্যবহার করতে ভয় পাচ্ছে, কারণ লেজার হামলা স্বীকার করার অর্থ হল আমেরিকার $250 মিলিয়ন সর্বাধুনিক প্রযুক্তি ইরানের কাছে থাকা একটি নতুন অস্ত্রের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এটি স্বীকার করা পেন্টাগনের জন্য এক বিরাট অপমান। কিন্তু এই ঘটনা মার্কিন ফাইটার জেটের পাইলটদের মধ্যে এক নতুন এবং গভীর আতঙ্কের জন্ম দিয়েছে। তারা এখন জানে ইরানের আকাশে এমন এক শত্রু লুকিয়ে আছে যাকে তারা দেখতে পায় না, যার কোনো সতর্কবার্তা নেই, যা আলোর গতিতে আঘাত হানে। মিসাইলের বিরুদ্ধে তাদের কাছে ফ্লেয়ার, চ্যাপ বা জ্যামিংয়ের মতো আত্মরক্ষার ব্যবস্থা আছে, কিন্তু লেজারের বিরুদ্ধে তাদের কাছে কিছুই নেই। এখন থেকে পারস্য উপসাগরের আকাশে F-22 বা F-35 এর পাইলটরা যখন উড়বে, তখন তাদের মনে একটাই ভয় কাজ করবে, কখন কোন মুহূর্তে কোন অদৃশ্য আলোর ঝলকানি এসে তাদের ককপিটকে একটি জ্বলন্ত চুল্লিতে পরিণত করবে। তাদের $বিলিয়ন স্টেলথ প্রযুক্তিও এই নীরব ঘাতকের সামনে অর্থহীন। MQ-4C টাইট্রন ড্রোনের এই পতন শুধু একটি মেশিনের ধ্বংস হওয়া নয়, এটি আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের অহংকারের পতন। ইরান এবং চীন একসাথে বিশ্বের সামনে প্রমাণ করে দিয়েছে একবিংশ শতাব্দীর যুদ্ধক্ষেত্রে এখন নতুন নিয়ম চালু হয়েছে, যেখানে মিসাইলের চেয়েও ভয়ঙ্কর অস্ত্র হল আলো। পারস্য উপসাগরের আকাশ এখন আর শুধু মিসাইলের ভয় দ্বারা নিয়ন্ত্রিত নয়, এখন সেখানে যুক্ত হয়েছে অদৃশ্য লেজারের এক শীতল আতঙ্ক। আমেরিকা ভেবেছিল তারা প্রযুক্তির দৌড়ে সবচেয়ে এগিয়ে, কিন্তু ইরান এবং চীন নীরবে সেই দৌড়ের ফিনিশিং লাইন পার করে ফেলেছে। এখন চূড়ান্ত প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন লেজার অস্ত্রের এই ব্যবহার আকাশ যুদ্ধের নিয়মকে চিরতরে বদলে দেবে? এবং আমেরিকা কি এই নতুন এবং অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আদৌ প্রস্তুত, নাকি তাদের আকাশ শক্তির স্বর্ণযুগ শেষ হতে চলেছে? কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানান।